সাভারের আশুলিয়ায় একটি কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টেজ মালামাল দখলের উদ্দেশ্যে এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোররাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার সন্ত্রাসী হলো জিয়া দেওয়ান। সে জিরাবো ফুলবাগান এলাকার আলী দেওয়ানের ছেলে। ডিবি পুলিশ জানায়, গেল 17 এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকার SAS প্যাকেজিং কারখানার ওয়েস্টেজ মালামাল দখলের উদ্দেশ্যে কারখানার সামনে 2 রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে সে। পরে ডিবি পুলিশ ভোররাতে গাজীপুরের পুবাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে। 7 দিনের রিমান্ড চেয়ে তাকে সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এপ্রিল আপনারা জানেন যে আশুলিয়া থানাধীন জিরাবোতে SAS যে একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে দুটো গ্রুপ অর্থাৎ হলো মামুন গ্রুপ এবং জিয়া গ্রুপ, এই 2 গ্রুপের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো এই তর্ক বিতর্কের এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা অবৈধ একটা পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে ফাঁকা আওয়াজ করে, এই ফাঁকা শ্যুট করে, এই শ্যুট করে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আশুলিয়া থানায় একটা মামলা রুজু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে এবং ওই ঘটনার পরপর থেকেই ঢাকা জেলার ডিবির উত্তর এবং আশুলিয়া থানাও এই কাজ করা শুরু করে দেয়। এর মধ্যে থেকে ঢাকা ডিবি টেকনোলজি ব্যবহার করে এবং এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে এই আসামি জিয়া দেওয়ান সে বিভিন্ন জায়গায় পলাতক থাকে, তার লোকেশন আমরা ট্র্যাক করতে থাকি এবং শেষ পর্যন্ত গতকাল তাকে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুবাইল থানা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো ডিবি যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে এখানে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় যে পিস্তল দিয়ে সে ফাঁকা আওয়াজ করেছিল, গুলিটা করেছিল, সেই পিস্তলটা কোথায় রেখেছে। তারপরে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার ওখানে যে পারিবারিক কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটা কলা গাছ আছে, কলা গাছের নিচে ওটা রাখা আছে। তারপরে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে দেখা যায় যে একটা পলিথিনে মোড়ানো ওই পিস্তলটা। তারপর ওই পিস্তলটা আমরা ওখান থেকে উদ্ধার করি। ওই পিস্তলের সাথে একটা ম্যাগাজিনও উদ্ধার করা হয় এবং পিস্তলটা হলো মেড ইন USA অনলি, সাপ্লাই অনলি ফর আর্মি, এরকম করে পিস্তলটা লেখা আছে। তো এটা দিয়েই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপরে পরবর্তীতে তাকে যে অস্ত্র আইনে মামলা হয়েছে, এরপরে রিমান্ডে আনা হবে, আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তো সবার কাছে একটাই মেসেজ